প্রিয় দিনী ভাই ও বোন, বৃহস্পতিবার রাত অথবা দিনে একটি জিকির করিলে আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে আজ বৃহস্পতিবার রাত দিনে এই জিকির করে যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দিব। প্রিয় দিনী ভাই ও বোন, এই শ্রেষ্ঠ জিকিরটি বৃহস্পতিবার রাত অথবা দিনে যদি করতে পারেন, আল্লাহর আরশ কাঁপতে থাকে। আল্লাহ তাআলা আসমানের সবগুলা দরজা খুলে দেন। আপনি যা চাইবেন, যে দোয়া করবেন, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দোয়াটি কবুল করে নেবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবার দিন ইবাদত বন্দেগী বেশি বেশি করতেন। আল্লাহর নবীর জীবনের মধ্যে পাওয়া যায় নবীজি প্রত্যেক সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। এক হলো সোমবার দিন, আরেক হলো বৃহস্পতিবার দিন। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বৃহস্পতিবার আপনি রোজা রাখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, বৃহস্পতিবার দিন বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমলনামা কে পেশ করেন? বলে, আল্লাহ পাকের দায়িত্বরত ফেরেশতারা যারা জমিনের মধ্যে আছে, এই জমিনের ফেরেশতারা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ করেন। আর আমি নবী চাই আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে, আর আমি ওই সময়ে যেন রোজা রাখা অবস্থায় থাকে, আমি এটা চাই। এজন্য প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখি। সাহাবাই কেরাম তারপর থেকে রোজা রাখতেন। এই বৃহস্পতিবার দিন নবীজি রোজা রাখতেন, জিকির করতেন, কোরআন পড়তেন, ইবাদত বন্দেগী করতেন। ও আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, আজ বৃহস্পতিবার রাত দিনে যখনই সুযোগ পাবেন একটি জিকির করিলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, যা চাইবা আজ তোমাকে তাই দেওয়া হবে। আল্লাহু আকবার। বৃহস্পতিবার দিনে জিকির করে আল্লাহ পাককে ডাকলে আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, বান্দারে সাথে সাথে আমি আল্লাহ জবাব দেই। আল্লাহ তাআলা আমাদের নিকটেই আছেন। কোরআন শরীফের মধ্যে মহান মালিক আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। মহান রব্বুল আলামিন এই বৃহস্পতিবার দিনেই আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন। যারা এই জিকির করবে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, বান্দারে শোনো শোনো, যে নারী যে পুরুষ আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, আমি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই বৃহস্পতিবার দিন রাতে যারা জিকির করবে, ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদের জন্য আসমানের দরজাগুলো আল্লাহ তাআলা বরকতের আসমান জমিনের দরজা সব খুলে দেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জিকির সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহু আকবার। আল্লাহর নামের জিকির করার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন।
মহান রব্বুল আলামিন আরো বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, আমি আল্লাহর জিকির করলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দিগি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায় আল্লাহ পাক আমাদের স্মরণ করেন। প্রিয় মা বোনেরা, ভূমিকাতে গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম। আজ বৃহস্পতিবার রাত দিনে যখনই সুযোগ পাবেন একটি জিকির যদি করতে পারেন, আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম, আমি আল্লাহর কাছে আজ যা চাইবা আমি আল্লাহ তাই দিব। এই জিকিরটি করার জন্য আপনাকে সর্বপ্রথম সুন্দর করে ওযু করতে হবে। বৃহস্পতিবার রাত দিন যখনই সুযোগ পাবেন আমলটি করবেন, কিন্তু আমলটি জিকিরটি করার আগে সুন্দর করে আপনাকে ওযু করতে হবে। ওযুটা করতে হবে নবীর তরিকায়। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করলে দুইটি পুরস্কার পাবেন। এক নাম্বার পুরস্কার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযুটা যখন শেষ হয়ে যাবে, প্রিয় মা বোনেরা আমার, ওযুটা শেষ হওয়ার সাথে সাথে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, তারপর আপনারা পবিত্র একটি জায়নামাজ বিছিয়ে নেবেন। আপনাদের শরীরটা যেন পবিত্র থাকে, জামাটা যেন পবিত্র থাকে। পবিত্র জায়নামাজে ক্যাবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে আপনারা তারপর সুন্দর করে বসে যাবেন ক্যাবলামুখী হয়ে। জিকিরটি করার আগে সর্বপ্রথম একটি আমল করতে হবে। জিকিরটি করার আগে এক নম্বর আমল হলো আপনি নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন। 11 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তারপরে 2 নম্বর আমল হলো শ্রেষ্ঠ একটি ইস্তেগফার পড়বেন, শুধুমাত্র 11 বার। ছোট্ট দামি মর্যাদাপূর্ণ ইস্তেগফারটি 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি পড়লে কি হবে? মহান রব্বুল আলামিন
5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 3 নাম্বার আমল হলো জিকিরটি করার আগে আল্লাহ পাকের একটি শ্রেষ্ঠ নাম যেটাকে ইসমে আজম বলা হয়, এই আল্লাহ পাকের নামটি পড়ে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। সে আল্লাহ পাকের নামটি পড়বেন 11 বার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, 4 নম্বরে আজ বৃহস্পতিবার রাত দিনের শ্রেষ্ঠ জিকিরটি করবেন। এই জিকিরটি আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ, নবী বলেছেন শ্রেষ্ঠ, সবাই জিকিরটি পারেন। এই জিকির করলে আসমানের সব দরজা খুলে যায়। এই জিকির করলে এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, মনের আশা পূরণ করেন। এই জিকির করলে 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেন। এই জিকিরটি সহজ একটি জিকির। এই জিকির পড়লে মৃত্যুর সময় ইমানের সাথে মৃত্যু নসিব হয় এবং মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেন। আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দেন। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করবেন 100 বার। এই জিকিরটি 100 বার করবেন। এই জিকির করা যখন শেষ হবে আবারও পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 11 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে মুনাজাত ধরবেন, চোখের পানি ছেড়ে দিবেন। 3 বার পড়বেন মুনাজাতের শুরুতে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেককে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাস করে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। সব দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আপনার যা কিছু প্রয়োজন হাজত আছে, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার, নেক হায়াত নেক সন্তান নেক পরিবার, পরকালে জান্নাত, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজ বৃহস্পতিবার রাত দিনে শ্রেষ্ঠ জিকিরটির আমলটি আমরা সবাই যেন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।